ফ্যাব্রিকে এক সেট ওয়ার্প এক সেট ওয়েভ থাকে ওটাকে বলে সিম্পল স্ট্রাকচার, আর যেটাতে একাধিক সেট ওয়ার্প বা ওয়েভ থাকে তাকে বলে কম্পাউন্ড স্ট্রাকচার। আমরা গত ক্লাসে কি টিউবুলার ফ্যাব্রিক করছিলাম, ডবল উইথ ফ্যাব্রিক করছিলাম। হ্যাঁ, ওইগুলাতে কি যে আমরা দেখছিলাম দুই সেট ওয়ার্প ব্যবহার করা হচ্ছে, ঠিক না? ওয়ার্প ওয়েভের দিকে এক সেট আর ওয়ার্পের দিকে দুই সেট। হ্যাঁ, যে দুই দুই সেট তোমার ওয়ার্পের সুতা দুই লেভেলে ছিল তোমার এই হিল ফ্রেম। হ্যাঁ, আমরা আজকে ওরকমই কম্পাউন্ড স্ট্রাকচার করব, এই ক্ষেত্রেও তোমার দুই সেট ওয়ার্প ব্যবহার হবে। আচ্ছা, সবাই জয়েন করতেছে মনে হয়। আমরা আরেক টপিকে করি একটু। আচ্ছা, আমি না হয় এত কিছুক্ষণ যে আগে যেগুলি পড়ছি আমরা ওগুলি একটু দেখি। হ্যাঁ, আমরা কম্পাউন্ড ফ্যাব্রিকের মধ্যে ফার্স্টে পড়ছিলাম কি টিউবুলার ক্লথ। হ্যাঁ, এটা কি ছিল যে আমরা এখানে এই ডায়াগ্রামে দেখছিলাম। হ্যাঁ, আমরা একটু হোয়াইট বোর্ডটা ওপেন করি। আচ্ছা, এক মিনিট, আমি একটু কথা বলে আমি শুরু করতেছি। কয়জন আসছো তোমরা দেখি? এখন মোটামুটি আসছে। হ্যাঁ, আমি একটু হোয়াইট বোর্ড ওপেন করি। ওপেন আসছে। দেখো, আমরা কম্পাউন্ড ক্লথে কি পড়ছিলাম যে আমরা নরমালি সিম্পল স্ট্রাকচার, হ্যাঁ, যেটা হচ্ছে আমার এক সেট ওয়ার্প এক সেট ওয়েভ। ওখানে কি আমরা দেখছি যে একটা বিম থাকে, উইভার্স বিম। এখান থেকে কি আমার সব ওয়ার্পের সুতা আসে, এসে এখানে ব্যাক রেস্টের উপর দিয়ে এখানে গিয়ে হিল ফ্রেমের দুই ভাগে ভাগ হয়। ঠিক আছে, এই দুই ভাগে ভাগ আছে এখানে। এক মিনিট, একটু মুছে দেই। হ্যাঁ, দেখো এই দুই ভাগে ভাগ হয়। তারপর কি এই দুই ভাগ হওয়াকে আমরা বলতেছি শেডিং। ঠিক আছে, দুই ভাগে ভাগ হওয়াকে বলতেছি শেডিং। এরকম আবার এই দুটো এখানে মিললো, ওয়ার্পের সুতা দুই ভাগে। তারপর এখানে আমার ক্লথ রোলারে জড়াচ্ছে। এখন দেখো, এটা কি আমার সিম্পল স্ট্রাকচার। এখানে একটা রিড থাকে, হ্যাঁ, যার মধ্যে দিয়ে শাটেল, যার সামনে দিয়ে শাটেল চলাচল করে ওয়েভটি ইনসার্ট করে। হ্যাঁ, কম্পাউন্ড স্ট্রাকচারে দেখো এখানে আমার দুইটা হিল ফ্রেম।
দুই সেট, একটা কিছু উপরে কিছু নিচে, ভার্বের সুতা কিছু নিচে চলে গেছে কিছু উপরে, এইভাবে। আবার একটা পিক ইনসার্ট হলে কি আবার এখানে কিছু হিল ফ্রেম উপরে চলে যায় আর যেটা উপরে ছিল এটা নিচে চলে আসে। এইভাবে কন্টিনিউয়াস আমার ফ্যাব্রিক তৈরি হতে থাকে। হ্যাঁ, কম্পাউন্ড স্ট্রাকচারের বেলা আমি কি বলছি, যেখানে আমার দুই সেট ওয়ার্ক আছে, ধরো এই একটা শেড তৈরি হচ্ছে, তার নিচে কি আরেকটা আছে, আরেক সেট হিল ফ্রেম আছে। হ্যাঁ, এখন আমার এখানে এই দুই সেট ওয়ার্পের সুতা একই বিম থেকেও আসতে পারে, আবার ভিন্ন বিম থেকেও আসতে পারে। এখন দেখো যে আমি কি বলছিলাম যে এখানে আমাদের এই রিড আছে, এখানে রিড। এখন আমাদের যে পিকিং মেকানিজম যেটা ওয়েভ ইনসার্ট করতেছে ওটা ধরো আমার এই লেভেলে, ঠিক আছে, যে লুমের দুই পাশে শ্যাডেল বক্স থাকে। এখন পিকিং মেকানিজম কি করে, এই পাশের শ্যাডেল বক্স থেকে ওই পাশের শ্যাডেল বক্সে শাটেল ইনসার্ট করে। হ্যাঁ, শাটেলটা কি করে, ওয়েভ সুতা ফেলে যায়, তারপরে কি আবার ওই পাশ থেকে এই পাশে শাটেল বক্স আসে এই শেডের মধ্যে দিয়ে, তার ফলে কি আরেকটা ওয়েভ ইনসার্ট হয়। আর আমরা কম্পাউন্ড ফ্যাব্রিকে কি দেখছি, যে ফার্স্টে ধরো আমার শাটেল ওয়েভ ইনসার্ট করলো, তারপর ওই পাশে চলে গেল, হ্যাঁ, আবার এই পাশে আসলো। এখন কি এই উপরের শেডে আমার পিকিং হয়ে গেছে, এরপর কি যে এই উপরের সেট শেডটা এই হিল ফ্রেম দিয়ে যে তৈরি হয়েছে এই দুটা কি উপরে উঠে যাবে, তারপরে কি এই নিচের যে সেট ওয়ার্পের সুতা আছে, হ্যাঁ, এটা হিল ফ্রেমের মাধ্যমে এই পিকিং পজিশনে চলে আসবে, এই জায়গায় চলে আসবে। তখন আবার কি এই শেডের মধ্যে পিকিং হবে, ঠিক আছে। আবার ধরো এই পাশ থেকে ওই পাশে গেল, ওই পাশ থেকে এই পাশে আসলো, হ্যাঁ, তখন এই এই নিচের শেডে পিকিং হয়ে গেলে আবার এটা নিচে নেমে আসলো পিকিং পজিশন থেকে, উপরের শেডটা আবার পিকিং পজিশনে আসলো। এইভাবে কন্টিনিউয়াস দুই শেডের মধ্যে পিকিং হতে থাকে একটা পর একটা। হ্যাঁ, শাটেল বক্সের জিনিসটা চিন্তা করো, আমার এই ধরো একটা শাটেল বক্স আর এই পাশে একটা শাটেল বক্স, ঠিক আছে। যখন আমার সিঙ্গেল শাটেল বক্স, তখন কি হইতেছে যে এই পাশ থেকে পিকিং হয়ে শাটেল ওই পাশে যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো আবার কি এই পাশ থেকে এই পাশে আসতেছে, এই দুইটা পিকিং হইলো, হ্যাঁ, তারপর আমরা চেঞ্জ করব, ঠিক আছে। আবার আমরা যদি এইভাবে চিন্তা করি যে এই পাশে এক পাশে দুইটা শাটেল বক্স আছে, আমার দুই রকমের ওয়েট, হ্যাঁ, আবার এই পাশে আমার ঠিকই একটা শাটেল বক্স। এখন কি হবে, যে ধরো আমার উপরের শেডে এই এক নাম্বার শাটেল বক্স থেকে আমরা পিকিং করলাম, ঠিক আছে, যেই সুতা আছে শাটেল বক্স শাটেলে, তারপর কি আবার এটা এখানে ফিরে আসবে এই শাটেল বক্সে, হ্যাঁ, তখন কি হবে, এই শাটেল বক্সের লেভেলটা উপরে উঠে যাবে, ঠিক আছে। তখন দুই নাম্বার যে বক্সটা আছে এইটার শাটেলটা এই পিকিং লেভেলে আসবে, তখন আবার এই বক্সে যাবে শাটেল, তারপর কি আবার এই পাশে ফিরে আসবে। এইভাবে এক একটা বক্স থেকে দুই পিক পর পর পিকিং হবে, ঠিক আছে। এইগুলো আমরা দেখছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা দেখব এখানে স্টিচ ডবল ক্লথ, ঠিক আছে। ডবল ক্লথ এতে আমাদের কি বোঝা যাচ্ছে, যে এখানে দুইটা ফ্যাব্রিক থাকবে, ঠিক আছে। আর তার আগে স্টিচ লাগানোর মানে কি, যে আমরা দেখো যেখানে ডবল ক্লথ বলতে আমরা বুঝতেছি এরকম দুইটা ফ্যাব্রিক তৈরি হবে, ঠিক আছে। আর স্টিচ মানে কি এই দুইটা ফ্যাব্রিক আবার জোড়া দেওয়া থাকবে, আটকানো থাকবে একটা আরেকটার সাথে, হ্যাঁ, এটাকে বলতেছি আমরা স্টিচ ডবল ক্লথ। হ্যাঁ, এখন আমরা যদি এখানে দেখি যে স্টিচ ডবল ক্লথ, তাহলে আমরা এখানে এটাকে বলতেছি ফেস উইভ বা ফেস ফ্যাব্রিক, আর এটা ব্যাক উইভ বা ব্যাক ফ্যাব্রিক, ঠিক আছে। এই দুইটা উইভ, হ্যাঁ, বা স্ট্রাকচার এখানে দুইটা ফ্যাব্রিকের। এখন দেখো যে আমরা এই ফেস ফ্যাব্রিকের জন্য কি আমরা দুই সেট ওয়ার্ড ব্যবহার করব, আর ব্যাক ফ্যাব্রিকের জন্য দুই সেট ওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে। যে না সরি, মানে আমরা যদি সেট বলি, হ্যাঁ, দুই সেট ওয়ার্ড বলতে দুইটা লেয়ার থাকবে ওয়ার্ডের, কিন্তু আমরা মানে ওই যদি সেট বলি, হ্যাঁ, আমরা কি জানি যে এক সেট ওয়ার্ড হচ্ছে আমার ফেস সাইডে এক সেট ওয়ার্ড, হ্যাঁ, আর এক সেট ওয়ার্ড হচ্ছে আমার ব্যাক স্ট্রাকচারে। একইভাবে আমরা যদি ওয়েফটের বেলায় বলি, হ্যাঁ, যে এক সেট
ওয়েভটা আছে ফেস ফ্যাব্রিকে, আবার এক সেট ওয়েভটা আছে ব্যাক ফ্যাব্রিকে। ঠিক আছে, তাহলে আমার 2 সেট বার 2 সেট ওয়েভ হচ্ছে। এখন আমাদের এখানে আমি যদি দেখি যে আমরা কেন স্টিচ ডবল ক্লথ বা ডবল ক্লথ কেন আমরা তৈরি করব, ঠিক আছে, এটার কারণটা কি? যে এখানে একটা হচ্ছে যে আমরা জানি কি যে যদি ফ্যাব্রিক ডবল হয়, হ্যাঁ, যদি ডবল লেয়ার ফ্যাব্রিক হয় তাহলে কি যে তার এই হিট বা তোমার তাপ ধরে রাখার ক্ষমতাটা বাড়ে 2 লেয়ার ফ্যাব্রিক থাকলে। যেমন আমরা শীতকালে কি যে যদি ধরো গেঞ্জি উপরে শার্ট পরি তখন কিন্তু একটু আরাম বোধ হয়, ঠান্ডাটা কম লাগে। যেমন যদি শুধু শার্ট পরি বা মোটা একটা কিছু পরলে অনেক সময় ঠান্ডা যায় না। হ্যাঁ, এখানে কারণটা কি যে 2 ফ্যাব্রিকের মাঝখানে কিছুটা বাতাস থাকে। এই বাতাস হচ্ছে মানে অনেক ভালো একটা ইনসুলেটর, যেটার মধ্যে দিয়ে তাপ চলাচল করে না বা এটা তাপ ধরে রাখতে পারে ভিতরে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি দেখি এখন আমরা কেন এই তোমার ডবল ফ্যাব্রিক তৈরি করব, হ্যাঁ, যে এটা আমরা দেখব। এক আমি কি বললাম যে এটা হচ্ছে আমাদের হিট ইনসুলেটর। হ্যাঁ, যে এখানে তোমার যেমন এই যে থার্মাল ইনসুলেশন ইমপ্রুভমেন্টের জন্য, হ্যাঁ, যে শীতের কিছু কাপড় জামা কাপড় তৈরিতে এই ফ্যাব্রিকটা আমরা ব্যবহার করব। আরেকটা হচ্ছে যে তোমার এই অনেক ক্ষেত্রে এটা অ্যাস্থেটিক আপিল আছে, হ্যাঁ, যে আমাদের ধরো ফ্যাব্রিকটা আমরা আরামদায়কও করতে চাই আবার দেখতেও যেন সুন্দর হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব যে তোমার এখানে ফেস ফ্যাব্রিকটা অনেক সুন্দর উইভ সুতা এগুলি দিয়ে তৈরি করব, আর ব্যাক উইভটা আমরা আমাদের ধরো আরামদায়ক এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করব। তাহলে এটা দিয়ে অ্যাপারেল তৈরি করলে আমাদের দেখতেও সুন্দর লাগবে, আবার আমাদের মানে পারপোজও ফুলফিল হবে। ঠিক আছে, এখন আসো আমরা যদি ডবল ক্লথকে ক্লাসিফাই করি, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কি আমার সেলফ স্টিচ ডবল ক্লথ। হ্যাঁ, যে আমার এখানে আমরা এই যে 5টা ক্লাসিফিকেশন আছে এখানে, এই সবগুলাই কি যে আমরা কিভাবে দুইটা এই ফেস উইভ আর ফেস ক্লথ আর ব্যাক ক্লথকে একসাথে আটকায় রাখবো ওইটা অনুযায়ী। হ্যাঁ, সেলফ স্টিচ ডবল ক্লথ এইটার ক্ষেত্রে কি যে আমাদের দেখেন এখানে ডায়াগ্রাম আছে যে আমাদের এই উপরের লেয়ার যে ফ্যাব্রিকটা আছে আর নিচের লেয়ার যে ফ্যাব্রিকটা আছে ব্যাক ফ্যাব্রিক আর ফেস ফ্যাব্রিক, এই দুটাকে দেখো কিভাবে এখানে মানে স্টিচিং করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেলফ স্টিচ বলতে আমরা কোনো বাড়তি সুতা ব্যবহার করব না। হ্যাঁ, অ্যাপারেলে কি আমরা বাড়তি সুতা ব্যবহার করে সেলাই করি, কিন্তু এখানে আমরা উইভিং এর সময় তোমার যেই সুতাগুলো ওয়ার্প ওয়েভ হিসেবে ব্যবহার করতেছে ওগুলা দিয়েই তারা মানে স্টিচিং হয়ে যাবে। যেমন আমি দেখাই যে এখানে যদি আমরা এমন করি, দেখো এই ধরো আমার ফেস ফ্যাব্রিক, ঠিক আছে, এই ধরো আমার ফেস ফ্যাব্রিক, এখানে আমার ওয়েভটা আছে এই, আর ধর আমার এখানে ব্যাক ফ্যাব্রিক, দুইটা লেয়ার। সেলফ স্টিচ বলতে আমরা এখানে যে কয়টা সুতা দেখাচ্ছি এইগুলা দিয়েই স্টিচিং হবে, কোনো বাড়তি সুতা আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হইতে পারে যে আমরা এই যে এখানে দেখো এই ব্যাক ফ্যাব্রিক যেটা বা ব্যাক স্ট্রাকচার যেটা এখানে আমরা কি করতে পারি, যখন আমার ফেস ওয়েভড ইনসার্ট হচ্ছে, ঠিক আছে, ফেস ওয়েভে আমি তো তোমাদের দেখাইলাম যে দুইটা সেট মানে 2 সেট হিল ফ্রেম থাকবে, এরকম 2 সেট হিল ফ্রেম। এখন পিকিং পজিশন একই, এখানে ধরো এই লেভেলে একবার এই উপরের হিল ফ্রেমে শেডের মধ্যে পিকিং হচ্ছে, তারপরে কি উপরের হিল ফ্রেম গুলো উপরে উঠে যাচ্ছে, নিচের গুলো আবার পিকিং পজিশনে আসতেছে, তখন আমার নিচের হিল ফ্রেমে পিকিং হচ্ছে। ঠিক আছে, এখন একটু বোঝার চেষ্টা করো এখানে, যেমন এখানে যখন পিকিং হচ্ছে, যখন আমাদের ফেস পিক ইনসার্ট হবে, ফেস পিক, তখন ধর আমার একটা হিল ফ্রেম আমি উঠাই দিলাম উপরে, হ্যাঁ, এই উপরের শেডের সাথে। ঠিক আছে, তখন কি হবে যে যখন আমার এই ওয়ার্পের সুতাটা উপরে উঠলো, পিকিং হলো, আবার এটা নেমে আসলো। ঠিক আছে, আবার সে ব্যাক ফ্যাব্রিকের সাথে একইভাবে উইপ করা শুরু করলো, তখন কি হবে যে আমার উপরের ফেস ওয়েভটের সাথে
নিচের ব্যাক ওয়ার্পের একটা স্টিচিং হইলো। হ্যাঁ, এটাই দেখো এখানে দেখানো হয়েছে যে আমার এইটা দেখো, এই যে এইটা, এই সেকেন্ড ডায়াগ্রামটা, আমার ব্যাক ওয়ার্পের সুতা উঠে গিয়ে ফেস ওয়েফটের সাথে ইন্টারলেসমেন্ট করছে। ঠিক আছে, একইভাবে আমরা করতে পারি এই যে এখানে যে ডায়াগ্রামটা দেখাইছে, এখানে হচ্ছে তোমার আর একটা যে এটার ক্ষেত্রে প্রথম যে ডায়াগ্রাম আছে এটার ক্ষেত্রে কি ব্যাক ওয়েভ যখন ইনসার্ট হচ্ছে তখন আমার একটা ফেস ওয়ার্প নিচে নেমে আসছে। হ্যাঁ, একটা হিট ফ্রেম নিচে নেমে আসছে, এসে আবার মানে পিকিং হয়ে যাওয়ার পরে এখানে ফেস ফ্যাব্রিকের সাথে আবার মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেখতেছি যে এটার ক্ষেত্রে ফেস ওয়ার্প আর ব্যাক ওয়েভটের এই স্টিচিং হয়েছে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো আমার এটা, যেখানে 2 লেয়ার ফ্যাব্রিক আছে। হ্যাঁ, যে ফার্স্ট মেথডে কি বলতেছে যে আমার ফেস ফ্যাব্রিকের ওয়ার্পের সুতা নিচে নেমে ব্যাক ওয়েভটের সাথে স্টিচিং করতেছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে যে ব্যাক ওয়েভ এই ব্যাক ফ্যাব্রিকের ওয়ার্পের সুতা উপরে উঠে ফেস ফ্যাব্রিকের সাথে ফেস ওয়েভটের সাথে স্টিচিং করতেছে। ঠিক আছে, তারপর এইটার ক্ষেত্রে এটা হচ্ছে যে আমার কম্বিনেশন অফ টু, যে কখনো আমার ফেস ওয়ার্প নিচে নেমে আসতেছে ওয়েভের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে, আবার কখনো ব্যাক ফ্যাব্রিকের ওয়ার্পটা উপরে উঠে ফেস ফ্যাব্রিকের ওয়েভটির সাথে স্টিচিং করতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটাকে বলতেছে সেলফ স্টিচ ডাবল ক্লথ, যে ফ্যাব্রিকে যে সুতাগুলো আছে এইগুলার মাধ্যমেই স্টিচিং করা হচ্ছে, এখানে কোনো এক্সট্রা থ্রেড দেওয়া নাই। তারপর সেন্টার স্টিচ ডাবল ক্লথ, যে এইখানেও আমার ফেস ফ্যাব্রিক আর তোমার ব্যাক ফ্যাব্রিক থাকবে, তৈরি হচ্ছে, কিন্তু এই দুই ফ্যাব্রিক লেয়ারের মাঝখানে কি ধরো আরেক সেট ওয়ার্পের সুতা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয় সেট সুতা পাইলাম দেখো, আমরা পাইলাম যে এখানে এক সেট ওয়ার্প আছে আমার ফেস ফ্যাব্রিকের জন্য, এক সেট ওয়ার্প আছে ব্যাক ফ্যাব্রিকের জন্য, আর মাঝখানে আছে এক সেট আমার স্টিচিং এর জন্য, সেন্টারে দুই ফ্যাব্রিকের মাঝখানে। ঠিক আছে, এখন দেখো যে আমরা এখানে দেখি যে এই মাঝখানে যে স্টিচিং ইয়ার্ন বা থ্রেড আছে, এটা কি যে কখনো আমার ব্যাক ওয়েভটের সাথে নেমে গিয়ে ব্যাক ওয়েভটের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে, আবার কখনো উপরে উঠে গিয়ে ফেস ওয়েভটের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে, এইভাবে। ঠিক আছে, এটাকে বলতেছে সেন্টার স্টিচ ডাবল ক্লথ। ঠিক আছে, যে তার ফলেও কি আমার এই 2 লেয়ার ফ্যাব্রিক আটকা থাকবে। ঠিক আছে, যে একসাথে বাইন্ডিং হয়ে যাবে। তারপরে আসো এখানে ডাবল ক্লথ স্টিচ বাই থ্রেড ইন্টারচেঞ্জ। হ্যাঁ, যে এটাও আমার কি বাইন্ডিং হবে। হ্যাঁ, কিভাবে হবে, যে এখানে দেখানো আছে যে আমার এখানে দুইটা লেয়ার, একটা ফেস ফ্যাব্রিকের আর একটা হচ্ছে আমার ব্যাক ফ্যাব্রিকের। হ্যাঁ, এখানে বলতেছে থ্রেড ইন্টারচেঞ্জ। হ্যাঁ, যে আমরা যদি এখানে দেখি, এবার যদি দেখাই যে এই আমার ধরো ওই ওয়েভটের সুতা উপরে এইগুলি আমি আঁকতেছি ফেস ফ্যাব্রিকের। ঠিক আছে, আর এর নিচে ধরো আমার আছে এই ব্যাক ফ্যাব্রিকের ওয়েভটের সুতা। ঠিক আছে, এখানে যেটা হবে দেখো আমার এখানে কি ফেস ফ্যাব্রিকের ওয়ার্পের সুতা এখানে ইন্টারলেসমেন্ট করতেছে, এইটুকু ইন্টারলেসমেন্ট করে দেখো এটা কি করবে, নিচে চলে যাবে, নিচে গিয়ে নিচের ওয়েভটের সাথে ব্যাক ফ্যাব্রিকের ওয়েভটের সাথে ইন্টারলেসমেন্ট করবে। ঠিক আছে, একইভাবে ফেস ফ্যাব্রিকের আরেক সেট যে তোমার আছে ওয়ার্পের সুতা, এগুলি আবার একইভাবে একই সাথে নিচে চলে যাবে। ঠিক আছে, আর ব্যাক ওয়ার্প যেগুলি আছে এগুলি তোমার কি বলে ফেস ফ্যাব্রিকের সাথে এই ব্যাক ফ্যাব্রিকের সাথে এভাবে ইন্টারলেসমেন্ট করতেছে, এরপরে কি আবার উপরে চলে যাবে। যখন ফেস ফ্যাব্রিকের ওয়ার্পের সুতা নিচে নামলো তখন কি ব্যাক ফ্যাব্রিকের ওয়ার্পের সুতা উপরে উঠলো। হ্যাঁ, এইভাবে থ্রেড ইন্টারচেঞ্জ, যে সুতাগুলা তাদের ইন্টারচেঞ্জ হলো, একজন আরেকজনের জায়গা নিল, এইভাবে এখানে কি আমার একটা বাইন্ডিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা স্টিচিং হয়ে যাচ্ছে, এটাকে বলতেছে তোমার এই থ্রেড ইন্টারচেঞ্জ। যে ডাবল ক্লথস প্রডিউস বাই
থ্রেড ইন্টারচেঞ্জ। তারপর ডবল ক্লথ স্টিচ বাই ক্লথ ইন্টারচেঞ্জ। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখো যে থ্রেড ইন্টারচেঞ্জের বেলা আমরা এখানে যেটা উদাহরণ দেখাইছিলাম ওয়েভড গুলা একই লেভেলে আছে, কিন্তু আমার ক্লথ ইন্টারচেঞ্জ যখন হবে, হ্যাঁ, যে আমরা খুব সহজেই দেখাতে পারি যে এই ওয়েভটের সুতা, ঠিক আছে, এখানে আমরা ওইভাবে ইন্টারলেসমেন্ট আঁকি, এই এই আর নিচে ব্যাক ফ্যাব্রিক, এখানে আমরা ইন্টারলেসমেন্ট আঁকি। এই ধরো এই পর্যন্ত তারা একসাথে উইপ করছে, তারপরে কি এই ব্যাক ফ্যাব্রিকটা উপরে তৈরি হতে থাকবে, ব্যাক ফ্যাব্রিকটা উপরে তৈরি হতে থাকবে, আর ফেস ফ্যাব্রিকটা এরকম নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি আমার শুধু সুতা চেঞ্জ হলো না, পুরো ফ্যাব্রিকই ওয়ার্ক ওয়েভ সবই লেভেল চেঞ্জ করলো, উপর থেকে নিচে চলে আসলো, ঠিক আছে। তাহলে কি আমার আবার সেই বাইন্ডিং হয়ে গেল দুই ফ্যাব্রিকে। এরকম মাঝে মাঝে তারা লেভেল এই ক্লথ ইন্টারচেঞ্জ হবে, তাদের পজিশন চেঞ্জ করে এই বাইন্ডিংটা হবে। এরপরে আসো আরেকটা আছে অল্টারনেট সিঙ্গেল প্লাই এন্ড ডাবল প্লাই কনস্ট্রাকশন। হ্যাঁ, এখানেও আমরা এখানে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, যে এখানে যেটা আছে ধরো এই এক্সাম্পল দিয়ে বোঝানো যায় যে আমার দুই সেট বার আর দুই সেট ওয়েভড আছে। হ্যাঁ, নর্মালি কি তারা একসাথে উইপ করতেছে। হ্যাঁ, আমি বলছিলাম যে এরকম আমরা এতক্ষণ যে উদাহরণগুলো দেখলাম দুইটা শেড ছিল এরকম, হ্যাঁ, দুইটা লেভেলে দুইটা ফ্যাব্রিক তৈরি হচ্ছে। এখন যখন আমার কি তোমার সিঙ্গেল প্লাই থেকে ডবল প্লাই যাবে, তখন কি হবে যে দেখো আমার এই ধরো ফার্স্ট সেট হিল ফ্রেম, এই হিল ফ্রেম গুলা কি একই সাথে এই নিচের সেট হিল ফ্রেম একই সাথে উইপ করতে থাকবে, ঠিক আছে। 1 মিনিট আছে, কি হলো আমি বুঝলাম না, যে সারাদিন ফোন আসে না, আমার ক্লাসের টাইমে ফোন আসে। 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, একটু দেখো এখানে আমি যেটা দেখাচ্ছিলাম, যে এখানে কি হবে যে আমার কোনো মানে এরকম দুই লেভেলে উইভিং হবে না। হ্যাঁ, এই ধরো দুই সেট ওয়ার্ড একই লেভেলে উইভিং করতে থাকবে, ঠিক আছে, আর ওয়েভ গুলাও একই সাথে উইভিং করতে থাকবে। তার ফলে কি আমার একটা মোটা স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে, একটা তারপর আবার কি কিছুক্ষণ উইভ করার পরে তারা আবার এরকম আলাদাভাবে উইভ করবে দুই লেভেলে। হ্যাঁ, একবার এটা থেকে একবার এটা থেকে, তখন দেখো যে তখন এই স্ট্রাকচারটা তৈরি হবে। এই যে আমার দেখো ফ্যাব্রিক এখানে এই চিকন জায়গা যেগুলো, এগুলো হচ্ছে আমার যখন একসাথে উইভিং করতেছে, আর যখন তারা সেপারেট ভাবে উইভিং করবে তখন এরকম পকেটের মতো তৈরি হবে, ঠিক আছে। এই 5টা মেথড হচ্ছে আমার এই ফ্যাব্রিককে স্টিচিং করার, বুঝতে গেছে, এই 5টা মেথড। হ্যাঁ, যে আমার এটা আমরা বলতে পারি আরেকটা ক্লাসিফিকেশন অফ ডাবল ক্লথস। হ্যাঁ, এটা ক্লাসিফিকেশন কিভাবে করলাম, যে তারা বাইন্ডিং হচ্ছে কিভাবে, একটার সাথে বাইন্ডিং হয়ে যাচ্ছে কিভাবে, ওই অনুযায়ী 5টা। হ্যাঁ, এরপরে আসো যে আমরা ডবল ক্লথের বেলায় আমাদের কিছু জিনিস চিন্তা করতে হবে। হুম, যেমন আমাদের এখানে বলতেছে রিলেটিভ প্রপোর্শন এন্ড থিকনেস অফ দ্য ফেস এন্ড ব্যাক থ্রেডস। হ্যাঁ, যে আমরা যেই স্ট্রাকচার গুলা দেখলাম, ঠিক আছে, যে এখানে
এই যে আমরা যদি এখানেও দেখি এই হ্যাঁ এখানে দুইটা ফেস আর এখানে ফেস আর ব্যাক ফ্যাব্রিক দেখানো হয়েছে। এখন দেখো যে ওয়ার্প আর ওয়েফটের দিকে, হ্যাঁ যে আমরা যদি বলি এখানে যে একটা ফেস ওয়ার্প তারপর কি একটা ব্যাক ওয়ার্প, এইভাবে আমরা কনস্ট্রাকশনটা তৈরি করতে পারি। হ্যাঁ কম্পাউন্ড ফ্যাব্রিকটা ডাবল ফ্লপ। আরটা কি করতে পারি, দুইটা ফেস তারপর দুইটা ব্যাক, সরি একটা ব্যাক, এইভাবে করতে পারি। ঠিক আছে, হ্যাঁ যে আমার যদি মনে মানে যদি দরকার পড়ে যে ফেস সাইডে আমার খুব ফাইন স্ট্রাকচার তৈরি হবে, হ্যাঁ যে খুব ঘনভাবে সুতা থাকবে, তখন আমাদের দুইটা ফেস তারপর একটা ব্যাক এইভাবে সেট করতে হবে। হ্যাঁ আবার দেখো যে আমরা যদি ওয়েফটের দিকে বলি, যে আমরা যদি ওয়েফটের দিকে বলি তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আছে, আমি যে শাটেল বক্সের কথা বললাম, হ্যাঁ যে তোমার এই কি বলে যে এখানে আমরা দেখছিলাম তোমার শাটেল বক্সের ক্ষেত্রে কি হচ্ছে যে আমার এরকম, ঠিক আছে এই শাটেল বক্স লেভেল আমি দুটা বক্স দেখাচ্ছি, একটা ধরো ফেস ওয়েফটের জন্য আর একটা ব্যাক ওয়েফটের জন্য। ঠিক আছে, এখন আমার শাটেল বক্স এই পাশে আর একটা আছে একটাই। এখন ফেস ওয়েভ ফেস ওয়েফটের শাটেল বক্সে যখন পিকিং হচ্ছে তখন এই পাশে যাচ্ছে শাটেল বক্স। এখন দেখো এখন কি আমি ব্যাক ওয়েভ পাঠাইতে পারবো? পারবো না, কারণ এই শাটেল বক্সে তখন এঙ্গেজ এটা ফিল আপ, আমি যদি এখানে শাটেল পাঠাই এটাকে বাড়ি খাবে, তাই কি আমার তখন আবার এইটাকে ফিরায় আনতে হবে এই পাশে আরেকটা পিকিং করে। হ্যাঁ তাহলে আমার এই ডান পাশে শাটেল বক্সটা খালি হচ্ছে, তারপর এটার লেভেলটা আমাদের চেঞ্জ হবে শাটেল বক্সে, তখন আবার এই ব্যাক ওয়েভটা শাটেল বক্স থেকে পিকিং হবে, আবার এইদিকে আসতে হবে। এইভাবে আমরা কি 2 বা 2 গুণিতক, হ্যাঁ 2 4 এরকম সংখ্যক ওয়েভ ইনসারশন করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ওয়েভটার দিকে যদি দেখি এখানে দেখো এই যে কি এই যে ওয়েভ ফেস ওয়েভ, হ্যাঁ এটা হতে পারে কি 2 ফেস 2 ব্যাক। হ্যাঁ যেটা দেখাইলাম যে আমি আমাদের যেহেতু এক পাশে একটা শাটেল বক্স, তাই আমাদের জোড় সংখ্যক পিকিং করতে হবে বা ওয়েভ ডিসাইড করতে হবে। আর একটা কি হতে পারে 4 ফেস 2 ব্যাক। ঠিক আছে, যে এরকম আমাদের জোড় সংখ্যক পিকিং করে আমাদের ইয়েটা এই ওয়েভ ইনসার্ট করতে হবে। হ্যাঁ তো এই আর ওয়ার্পের বেলা বললাম ওয়ান ফেস ওয়ান ব্যাক, টু ফেস ওয়ান ব্যাক। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস আছে, অনেক ক্ষেত্রে আবার ইরেগুলার তোমার ইরেগুলার ডিস্ট্রিবিউশন করা হয়, যেমন তোমার 5 ফেস 4 ব্যাক বা 7 ফেস 5 ব্যাক। হ্যাঁ এখানে দেখো পাশে ব্র্যাকেটে দেওয়া আছে যে একটা ফেস তারপর কি একটা ব্যাক, আবার একটা ফেস একটা ব্যাক, তারপর আবার দুইটা ফেস। হ্যাঁ এইভাবে দেখানো আছে যে আমার 5 ফেস 4 ব্যাক কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, আবার 7 ফেস 5 ব্যাক এটার অ্যারেঞ্জমেন্ট দেখানো আছে। হ্যাঁ এখন দেখো আমার যেহেতু কি সুতার মানে রেশিও, হ্যাঁ এই যে তোমার প্রপোর্শন যেটা, এটা আমরা যেভাবে করতেছি আমাদের ইয়ার্ন কাউন্টও কিন্তু এখানে এফেক্টেড হবে। ঠিক আছে, যখন আমরা কি যে ওয়ান ফেস ওয়ান ব্যাক করতেছি ডবল ক্লথ তৈরিতে, হ্যাঁ যে একটা ফেস ওয়ার্প একটা ব্যাক ওয়ার্প, তখন আমাদের কাউন্ট কি যে একই ব্যাক ইয়ার্নের কাউন্ট আর ফেস ইয়ার্নের কাউন্ট একই হইলেও হবে, একই থাকলেও অসুবিধা নাই, কারণ তাদের রেশিওটা একই। হ্যাঁ কিন্তু যদি আমরা ধরো টু ফেস ওয়ান ব্যাক, হ্যাঁ যে আমরা দুইটা ফেস ওয়ার্প নিলাম একটা ব্যাক ওয়ার্প নিলাম, হ্যাঁ তাহলে পারে কি আমাদের তখন ব্যাক যেহেতু কম সুতা, ঠিক আছে দেখো আমরা ফ্যাব্রিকটা কি একসাথেই করতেছি, ফাইনালি তৈরি হচ্ছে কিছুটা সেপারেট তারপর একসাথে হয়ে যাচ্ছে। এখন এটা তো বোঝাই যায় যে আমাদের যদি ধরো এখানে এই ওয়েভ দিয়েই বুঝাই যে আমার এখানে দুইটা ওয়েভ আর এখানে হচ্ছে আমার একটা ব্যাকে হচ্ছে আমার একটা ওয়েভ। হ্যাঁ এখন এখানে দেখো যে এই ফেস ফেস ওয়েভ এরকম আছে ধরো, ঠিক আছে দুটা ফেস ওয়েভ তখন আমার একটা ব্যাক ওয়েভ, তাহলে আমার এখানে যদি আমরা মোটা করে দিই সুতাটাকে তাহলেই আমার দুইটা সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। হ্যাঁ তারপর যখন টু ফেস ওয়ান ওয়ার্ড সরি ওয়ান ব্যাক হচ্ছে তখন তোমার
ইয়ার্ন কাউন্ট 2/3 বা হাফ এই গুণ মোটা করতে হবে। থিকার, হ্যাঁ, যে 2/3 বলতে কি আমার এখানে আমরা যেটা এখানে ধরো আমরা যদি রেশিও এই পার্সেন্টেজ করি 66%, হ্যাঁ, যেটা তোমার এভাবে ধরতে হবে যে আমার 66% মানে যেই ফেস ইয়ার্ন আছে তার তুলনায় 66% থিকার। হ্যাঁ, তার মানে কি যে আমি যদি বলি ফেস ওয়ার্ক হচ্ছে 100, আমার ব্যাক ওয়ার্ক হবে 166, বা এটা আমার 1.5 গুণও হইতে পারে। হ্যাঁ, যে এটা হইতে পারে 100 আর 150 গুণ, হ্যাঁ, 1.5 গুণ মোটা আর কি, এরকম আমাদের ব্যবহার করতে হবে। কারণ কি আমরা সুতার সংখ্যাই রেশিওটাই আমরা কম বেশি করছি, এই কারণে এটাকে কম্পেনসেট করার জন্য, পূরণ করার জন্য। হ্যাঁ, তারপরে আসো যে আমরা এখানে এই সিলেকশন অফ ফেস অ্যান্ড ব্যাক উইভস, হ্যাঁ, এখানে আমরা যেমন ইয়ে করলাম যে প্রপোর্শন যেটা, তোমার 2 ফেস 1 বার, তখন আমরা দেখলাম যে সুতা কিছুটা আমরা মোটা নিচ্ছি ব্যাকে, যেহেতু ওখানে সংখ্যা কম। এর সাথে আবার কি আমাদের ফেস ফ্যাব্রিকের উইভ আর ব্যাক ফ্যাব্রিকের উইভও মানে আমাদের বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, যে আমাদের দেখো এখানে যেটা আছে যে ফার্স্টে একটা বলতেছে যে 2 আপ 2 ডাউন টুইল, এটা যদি আমি ফেসে ব্যবহার করি তাহলে আমার ব্যাকে কি 3 আপ 2 ডাউন 1 আপ 2 ডাউন এই টুইলটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, যে যেটাতে যে এখানে দেখো এখানে ইন্টারলেসমেন্টেরও ব্যাপার আছে, যে আমরা 2 আপ 2 ডাউন টুইল ব্যবহার করতেছি। ঠিক আছে, এটা তাহলে আমার রিপিট নাম্বার হচ্ছে 4/4। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা আছে দেখো এখানে বলতেছে 3 আপ 2 ডাউন, হ্যাঁ, তারপর কি 1 আপ 2 ডাউন। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি রিপিট নাম্বার যোগ করলে কত হচ্ছে এখানে 3 আপ 2 ডাউন, তারপর 1 আপ 2 ডাউন, তাহলে কত আমার 8 হইলো। ঠিক আছে, তাহলে এখানে আমার 8/8, এখানে একটু বড় রিপিটের ব্যবহার করব। আবার দেখো এখানে যেটা আছে যে আমাদের এখানে আমরা যদি এই যে 2 ফেস 1 ব্যাক যদি হয় অ্যারেঞ্জমেন্টে, তাহলে আমরা প্লেন উইভ ব্যবহার করতে পারবো। হ্যাঁ, ফেস উইভ, ফেস ফ্যাব্রিকে, যেখানে আমার ব্যাকিং উইভ কি হবে 2 আপ 2 ডাউন টুইল বা 2 আপ 2 ডাউন হপ স্যাক। হপ স্যাক মানে ম্যাট, এই উইভটা ব্যবহার করতে পারবো। আবার তোমার 2 আপ 1 ডাউন টুইল, এটা আমরা 3 আপ 3 ডাউন টুইল আর এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু আমার গুণিতক হচ্ছে। হ্যাঁ, 2 আপ 1 ডাউন টুইল মানে কি রিপিট হচ্ছে 3/3, আর 3 আপ 3 ডাউন টুইলের রিপিট কত তোমার 6। হ্যাঁ, তাহলে 3 আর 6 কি একটা আর একটাকে একই মানে গুণিতক। হ্যাঁ, তারপর আবার যদি আমরা 2 আপ 2 ডাউন টুইল নেই, তাহলে আবার আমরা ব্যাকিং এ নিতেছি 4 আপ 4 ডাউন টুইল। ঠিক আছে, যে এখানে কিন্তু সামঞ্জস্যের ব্যাপার আছে। বুঝছো, আমরা এই ফেস ফ্যাব্রিক আর ব্যাক ফ্যাব্রিক এখানে কি কি জিনিস দেখতেছি, এক হচ্ছে তাদের রেশিও। হ্যাঁ, যে ফেস ইয়ান আর ব্যাক ইয়ানের রেশিও কিরকম, টু টু ফেস 1 ব্যাক, না 1 ফেস 1 ব্যাক, এইটা রেশিও একটা ব্যাপার। তারপর ইয়ান কাউন্ট একটা ব্যাপার। ইয়ান কাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে। আরটা কি আছে এখানে উইভ, আমরা কোন উইভ ফলো করব। এখানে আমরা ইচ্ছা মতো করলে অনেক প্রবলেম হবে, যে হয়তো 2 লেয়ার ফ্যাব্রিক একই পরিমাণে থাকবেন, তৈরি হবে না, বা এদের লেয়ার লেয়ারে মানে তোমার ইয়ে কি বলা যায় এই তোমার ক্রিম হয়ে যেতে পারে। ঠিক আছে, যে এটার স্ট্রাকচারের সাথে এটার স্ট্রাকচার তখন প্রবলেম ক্রিয়েট করবে। তো তারপরে আসো যে এগুলো তো বললাম। আচ্ছা, তারপর আসো টাইম অর স্টিচিং। ঠিক আছে, টাইম অর স্টিচিং, এখানে দেখো যে আমরা যেটা ওই ডায়াগ্রাম দিয়ে পড়ছিলাম ওখানে 5টা, হ্যাঁ, যে আমরা যে কিভাবে স্টিচিং করব। হ্যাঁ, দুটা ফ্যাব্রিককে, এখানে আমরা ফার্স্টে যেটা বলছি যে ফেস টু ব্যাক। হ্যাঁ, যে আমরা এখানে ওটা তো এটা আগেও দেখলাম ওই যে 5টা অপশন, যে ফেস টু ব্যাক বলতে কি যে আমার ফেস ফ্যাব্রিকের ওয়ার্পিয়ার নেমে আসবে আর কি ব্যাক
এই ব্যাক ফ্যাব্রিকের ওয়েবটিয়ানের নিচে দিয়ে এভাবে বাইন্ডিং করবে। ঠিক আছে, এটা ফেস ফ্যাব্রিকের ওয়ারপিয়ান এবং নিচে নেমে ব্যাক ফ্যাব্রিকের ওয়েবটিয়ানের নিচ দিয়ে আবার উপরে উঠে যাবে। এটা একটা অপশন। তারপরে আরেকটা যেটা বলছি যে তোমার এই ব্যাক টু ফেস, ঠিক আছে, এই ক্ষেত্রে আবার ওইটার উল্টাটা। এই ক্ষেত্রে যেটা হবে যে আমার ব্যাক ওয়ার্পটা নেমে আসবে, উঠে আসবে। হ্যাঁ, উঠে এসে এই ফেস ওয়েভটের উপর দিয়ে গিয়ে আবার তার লেভেলে ফিরে আসবে। ঠিক আছে, এটাও আমরা তখন দেখছি, ডায়াগ্রামও দেওয়া আছে, দেখবা। তারপরে আসো এখানে 3 নাম্বার যেটা আছে যে কম্বিনেশন অফ স্টিচিং। হ্যাঁ, যেটা কি যে আমার ফেস টু ব্যাক বা ব্যাক টু ফেস, হ্যাঁ, দুইটাই আমরা একসাথে ব্যবহার করব, যে কখনো ফেস টু ব্যাকে আসতেছে আবার কখনো ব্যাক টু ফেসে আসতেছে। তারপর আসো যে আমাদের আরেকটা মেথড যেটা হচ্ছে আমরা স্টিচিং ওয়ার্ড ব্যবহার করব, বা এটাকে আমরা বলতেছি এক্সট্রা ওয়ার্ড। হ্যাঁ, ওই সেন্টারে যেটা থাকবে এটা তোমার কখনো ফেস ফ্যাব্রিককে ইন্টারলেসমেন্ট করবে, কখনো ব্যাক ফ্যাব্রিককে ইন্টারলেসমেন্ট করবে। এছাড়া আরেকটা জিনিস আছে এখানে দেখো, এখানে বলা আছে যেটা যে এক্সট্রা স্টাফার ওয়ার্ড। হ্যাঁ, আমরা যেমন এক্সট্রা স্টিচিং ওয়ার্ড ব্যবহার করতেছি ফ্যাব্রিক দুইটাকে এই বাইন্ডিং করার জন্য, সেরকম কি আরেকটা সুতার সময় ব্যবহার করা হয় এক্সট্রা স্টাফার ওয়ার্ক। এটা কিছুই না, যে এটাও দুই ফ্যাব্রিকের লেয়ারের মাঝখানে থাকবে, কিন্তু এটার কাজ কি হবে ফ্যাব্রিকটাকে মোটা করে তৈরি, মোটা হওয়া বা ওজন বাড়ানো। ঠিক আছে, এইটা আসলে এই স্ট্রাকচারের সাথে ওইভাবে মানে আমাদের স্টিচিং থ্রেড যেই কাজ করতেছে ওরকম করে কাজ করে না, এটা শুধু ওজন বাড়ায় বা থিকনেস বাড়ায়। ঠিক আছে, যে এটা এই দুই ফ্যাব্রিকের লেয়ারের মাঝখানে থাকে। তারপরে আসো যে আমরা যদি দেখি এখানে আরেকটা হচ্ছে যে আমার এক্সট্রা ওয়েভ ব্যবহার করি। ঠিক আছে, আমরা আগে দেখছি যে এখানে এক্সট্রা স্টিচিং থ্রেড ওয়ার্পে ব্যবহার করছি, আর এখানে আমরা এক্সট্রা ওয়েভ। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে যে আমার এই ফেস ওয়ার্প, ঠিক আছে, আমি আর কি ফেস ওয়ার্প আর ব্যাক ওয়ার্প সেই আছে, এই দুটো লেয়ার তৈরি হচ্ছে। এখন এখানে আমরা একটা স্টিচিং ওয়েভ ব্যবহার করব, যেটা কি এই ফেস ফ্যাব্রিকের ওয়ার্কগুলো ইন্টারলেসমেন্ট করবে, আবার ব্যাক ফ্যাব্রিকের এই ওয়ার্কগুলো এখানে ইন্টারলেসমেন্ট করবে। ঠিক আছে, এটা একটা স্টিচিং মেথড। তো এইবার আসো আমরা যদি, আচ্ছা আমাদের কতক্ষণ সময় আছে মনে হয় না, 8-15 মিনিট। এখন আমরা একটু দেখি যে আমরা যদি পয়েন্ট পেপারে করতে চাই, হ্যাঁ, যে আমরা যদি পয়েন্ট পেপারে করতে চাই, যে একটা ডিজাইন দেখলে আমাদের সুবিধা হবে। যে এখানে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে হচ্ছে ডবল ক্লথ প্রডিউস বাই ব্যাক টু ফেস স্টিচিং সিস্টেম। ঠিক আছে, যে আমরা একটা মানে গ্রাফ পেপারে যেমন ডিজাইন করছি আগে, ওরকম একটা ডবল ক্লথের আমরা ডিজাইন গ্রাফ পেপারে করব, যেটার স্টিচিং মেথড কি ব্যাক টু ফেস। ঠিক আছে, যেটা আমরা বললাম কি এরকম ব্যাক ওয়ার্ড উপরে উঠে আসবে, এসে আবার ফিরে যাবে, কিন্তু এখানে আমার ফেস ওয়েভটের সাথে এইভাবে স্টিচিং করবে। ঠিক আছে, যেমন এখানে আমার ফেস ফ্যাব্রিক আছে এইভাবে। হ্যাঁ, এটার আমরা গ্রাফ পেপারে দেখাবো কিভাবে, ওইটা আমরা দেখবো এখন। ঠিক আছে, এখানে দেখো আমাদের, আমরা ফার্স্টে উইভ সিলেক্ট করতেছি, যে আমরা ফেস উইভে কি দিব 5 আপ 3 ডাউন টুইল। এই যে ব্লু যেটা দেখতেছো এটা হচ্ছে আমার 5 আপ 3 ডাউন টুইল উইভ। হ্যাঁ, আর ব্যাক উইভে আমরা কি সিলেক্ট করছি, যে আমরা এখানে 5 আপ 3 ডাউন টুইল মানে কি, এটা হচ্ছে আমার 8/8। হ্যাঁ, 8টা ওয়ার্ড 8টা ওয়েভ মিলে রিপিট। আর এই একই রিপিটে আমাদের আরেকটা সিলেক্ট করতেছি, যেহেতু আমরা এখানে ওয়ান ফেস ওয়ান ব্যাক এই ইয়ার্ন অ্যারেঞ্জমেন্ট করতেছি, তাই আমরা একই রিপিটের আরেকটা উইভ নিচ্ছি 4 আপ 4 ডাউন টুইল। হ্যাঁ, এটাও দেখো 8/8। আমরা এখানে 4 আপ 4 ডাউন টুইল রাখছি, এখানে 5 আপ 3 ডাউন টুইল রাখছি। হ্যাঁ, এখন দেখো আমরা কি করব, যেহেতু আমার দুইটা এই ফেস উইভ আর ব্যাক উইভ দুটোই ছিল 8/8, তাহলে আমরা যখন দুটাকে কম্বাইন করে প্রেজেন্ট করতে যাব তখন ওটা হয়ে যাবে 16/16। ঠিক আছে, যে আমার 16/16 ঘর নিব। তারপরে দেখো আমরা ওয়ার্পের দিকে কি করছি, 1 নাম্বার ওয়ার্পের সুতো হচ্ছে আমার ফেসের জন্য। হ্যাঁ, তারপর কি আমরা এই 2 নাম্বার ওয়ার্পের সুতো হচ্ছে ব্যাকের জন্য, আবার ফেসের জন্য, আবার ব্যাকের জন্য।
ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্পে কি পাইতেছি, ওয়ান ফেস ওয়ান ব্যাক, ওয়ার্পে। আবার ওয়েভটা আমরা দেখো একইভাবে এখানে ওয়ান ফেস ওয়ান ব্যাক এই অ্যারেঞ্জমেন্ট করছি। হ্যাঁ, তার ফলে কি আমার কম্বাইন হয়ে এখানে 16/16 হয়েছে। ঠিক আছে, এবার আমরা মার্কিং করি। প্রথমটা আমার ফেস ওয়ার্ক, তারপর ব্যাক ওয়ার্ক, ফেস ওয়ার্ক, ব্যাক ওয়ার্ক, ওইভাবে অল্টারনেটলি আমরা 16টা ওয়ার্পের সুতাকে চিহ্নিত করছি। ঠিক আছে, তারপরে আসো এখানে যেটা করব আমরা, যেটা আমার ফেস ওয়ার্ক, 1 নাম্বার ফেস ওয়ার্ক, ওখানে কি এই যে আমার ফেস উইভ যেটা আছে, এটার এই 1 নাম্বার ইয়ার্নের ডিজাইনটা এখানে বসাই দিব। এখানে ব্লু কালার দিয়ে দেখানো আছে 1 নাম্বার এই ওয়ার্পের ফেস ওয়ার্পের ডিজাইনটা আমরা বসাই দিচ্ছি, কিন্তু আমার এখানে ব্যাক ওয়েভগুলো আমরা বাকি রাখবো। হ্যাঁ, কারণ আমার ওখানে ডিজাইন ছিল ফেস ওয়ার্পের সাথে ফেস ব্যাক এই ওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা ওই ফেস ওয়েভটা শুধু ডিজাইনগুলো বসাবো আর ব্যাক ওয়েভগুলো বাকি রাখবো। ঠিক আছে, 1 নাম্বার ওয়ার্পের সাথে গেল। এবার 2 নাম্বার, এটা হচ্ছে ব্যাক ওয়ার্প। ব্যাক ওয়ার্পে আমরা কি করব, এই ব্যাক ওয়েভ যেটা ছিল ওটার 1 নাম্বার সুতার ডিজাইন যেটা আছে এটা আমরা এখানে 2 নাম্বার সুতায় বসাবো। একইভাবে আমরা এই ব্যাক ওয়ার্পের ডিজাইনটা শুধু ব্যাক ওয়েভটে বসাবো। দেখো এখানে ব্যাক ওয়েভটে বসাইছি, তাতে আমাদের ফেস ওয়ার্পগুলা ব্ল্যাঙ্ক আছে। তো এইভাবে আমরা 16/16 এই রিপিটে পুরা ওয়ার্প সুতার ডিজাইন দুটা বসাবো, দুটা উইভের। হ্যাঁ, এরপরে আসো